নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 22শে ডিসেম্বর সোমবার থেকে জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দৈত্যগুরু শুক্রাচার্য সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র সুখ নির্দেশ করে। শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতাগুলো শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। ইতিমধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য ধনু রাশিতে প্রবেশ করে গেছে। ধনু রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি রয়েছে শুক্র গ্রহের উপরে। অর্থাৎ 9টি গ্রহর মধ্যে এই 2টি গ্রহ কিন্তু গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব, শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য। 2টি গুরু গ্রহর কৃপা আশীর্বাদেরই কিন্তু আপনারা আপনাদের অনেক দিনের স্বপ্ন বা আশা বা টার্গেটগুলো পূর্ণ হতে পারে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই শুক্র গ্রহের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। যে কোনো শুভ কাজ আপনার বন্ধ রয়েছে সেই কাজ শুরু করতে পারেন। সে বাড়ি হতে পারে কিংবা কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি সম্পূর্ণভাবে আলোচনা করতে পারেননি, যে কোনো অজানা সমস্যাগুলো এসে সেই কথা বন্ধ করে রেখেছেন। এই সময়টা কিন্তু আপনারা সেই কথাগুলো আলোচনা করতে পারেন কিংবা সেই কাজগুলো শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময় চলাকালীন কিন্তু আপনি ওই ব্যবসা শুরু করতে পারেন। অথবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এবং এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। কেননা শুক্র কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসবে। আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে সুখ সমৃদ্ধি আপনাকে শুক্র ফিরিয়ে দেবে। যেহেতু শুক্র রয়েছে আপনার রাশির প্রথম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ, শাসক গ্রহ। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে শুক্রের উপরে। তাই অনেক দিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। যে কোনো বন্ধ কাজ শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনি শুভখবর পেতে পারেন। হয়তো আপনি চাকরির প্রচেষ্টা করেছেন, চাকরি এখনো পর্যন্ত পাননি, চাকরি শুভখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি কাটতে পারেন। হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। শুক্র গ্রহের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির পরাক্রম ঘরে। অর্থাৎ এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। সে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, অলসতাকে দূর করে আপনি কিন্তু আবার সেই কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন। আপনি বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজে শুভখবর পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদোন্নতি রয়েছে। দীর্ঘদিনের শখ পূর্ণ হবে, দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হবে। এই কটা দিনের মধ্যে কিন্তু আপনার আশা পূর্ণ করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। যেহেতু শুক্র রয়েছে আপনার রাশি তৃতীয় ঘরে, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং শুক্রের উপরে কিন্তু গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। এই শুভ সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবর আসবে, শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। দীর্ঘদিনের আইনি সমস্যা থেকে সমাধান হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি ছিল, সম্পর্কে চিড় ধরেছিল, ওই সম্পর্ক এবার কিন্তু জোয়ার রাখতে চলেছে।
যে কোনো দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। শুক্র গ্রহের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্য মানুষই বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামীকাল থেকে জানুয়ারি মাসের 12 তারিখের মধ্যে আপনি কিন্তু একজন সফল ব্যক্তি হতে পারেন। ধনে জনে সম্পদের মালিক আপনি হতে পারেন। আপনি বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। অল্প পরিশ্রমে উন্নতি বেশি করবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। অনেক দিনের স্বপ্ন বা অনেক দিনের শখ আপনার পূর্ণ হবে। সে যে কোনো শখ হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি কিন্তু এ কটা দিনে মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। ফাটকাতে কিন্তু অর্থ লাভ রয়েছে। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে পরধন প্রাপ্তি রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনি হয়তো কোনো জমি কিনেছিলেন, হয়তো সেই জমিটা নিয়ে কোনো সমস্যা রয়েছে। একটু চেষ্টা করুন, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। কেন এই কথা বললাম? 9টি আমাদের গ্রহ রয়েছে। 9টি গ্রহের মধ্যে 2টি গ্রহ কিন্তু গুরু গ্রহ। দৈত্যগুরু শুক্রাচার্য রয়েছে শুভ অবস্থায়, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে শুক্র গ্রহের উপরে। তাই এই শুভ সময় চলাকালীন কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে মজবুত আপনি হতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু করতে পারেন। সেই কাজগুলো কখনো সহজে আপনি কমপ্লিট করতে পারেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাপড়া মিটে যাবে। বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময় কিন্তু অনুগ্রহী থাকবে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবর পেতে পারেন। আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা নাকি হয়তো আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। কেননা দুটি গুরু গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি মেষ রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন, আগামীকাল থেকে জানুয়ারি মাসের 12 তারিখের মধ্যে কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ, দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু শুভ খবর পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে আপনি কাজের শুভ খবর পাবেন। যেই কাজটি বন্ধ করে দিয়েছিলেন সেই কাজটা শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়তো রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। শুক্র সুখ নির্দেশ করে। এই সময় চলাকালীন কিন্তু আপনারা সম্পদশালী হতে চলেছেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ রয়েছে। তাই এই শুভ সময় চলাকালীন আপনারা চোখ কান খুলে চলুন, অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগে সৎ কাজ করুন। জীবনে আসবে মহাপরিবর্তন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। হঠাৎ মাথা গরম হতে পারে, আপনার জেদ দেখতে পাওয়া যাবে, আপনার ক্রোধের কারণে কিছু সমস্যা হতে পারে। এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যানবাহন চালান, গাড়ি নিয়ন্ত্রণে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পার হবেন। তাছাড়া কিন্তু আপনার সুখের সময় কিন্তু অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে আপনার জীবন আসবে ঝড়ের গতি উন্নতি। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। তাছাড়া এই সময় কিন্তু আপনার নানা জায়গা থেকে নানা দিক থেকে কাজে খবর আসবে। সে যে কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কাজের চাপ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, ফাটকাতে অর্থ লাভ। নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনাদের শুভ খবরগুলো আসতে চলেছে। শুধুমাত্র আপনারা চোখ কান খুলে চলুন, মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন শুক্র গ্রহের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। নানা দিক থেকে নানা জায়গার থেকে লাভের খবরগুলো আপনি পেতে পারেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির দশম ঘরে শুক্র গ্রহের উপরে। তাই এই সময় কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। শুক্র গ্রহ কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা যেই কাজটি শুরু করুন না কেন সেই কাজটি দ্রুত গতিতে কমপ্লিট করতে হবেন। শুধুমাত্র একটু সাবধানে আপনাকে চলতে হবে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। আপনার জীবনে শনিদেবের সাথে চলছে।
এই বিষয়গুলো গুলিয়ে ফেলে চলবে না। 17 নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে ঝড়ে গতিতে উন্নতি হতে পারে। অল্প পরিশ্রমে আয় উপার্জন বেশি করবেন। বেকার বা বেরোজগার হয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদোন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। ফাটকাতে অর্থ লাভ, একঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। এই কটা দিন কিন্তু আপনাদের শুভ। অর্থাৎ আপনার জীবন থেকে দুঃখ কষ্টগুলো দূর করে আপনারা সুখ সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন এই দুটি গুরু গ্রহর কৃপা আশীর্বাদে। সর্বক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে পেয়ে যাবেন। কিন্তু আপনার ক্রোধ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকারকে ত্যাগ করতে হবে, অলসতাকে ত্যাগ করতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। আর তাছাড়া আমাদের কিন্তু সর্বক্ষেত্রেই শুভ কিছু ঘটে না। আমাদের জীবনে শুভ সময় যখন আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ শুভ সময়টা আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সাবধান হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাকোটিপতি। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।